আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য তালের একটি অসাধারণ পিঠার রেসিপি নিয়ে এসেছি। তো এর জন্য আমাদের লাগবে পুর। এখানে দুধ জাল করে নিয়েছি। এর মধ্যে চিনি গুঁড়া চাল আমি ব্লেন্ড করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অনবরত নাড়তে হবে। এখানে মিষ্টির জন্য সামান্য পরিমাণ লবণ এবং চিনি অ্যাড করব। আপনারা চাইলে এখানে গুড় দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন বা এখানে নারিকেল দিয়ে বা সুজি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন। এখানে একটা এলাচ অ্যাড করব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে পুরটা তৈরি করে নেবেন। আর তালটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে রসটা বের করে নিয়েছি। এখানে টেস্টের জন্য কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করেননি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরটা নামিয়ে এখানে তালটা একটু গরম করে নিব। আমি এটা একদিন আগে প্রসেস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সময়ের অভাবে একসাথে কোনো কিছুই হয় না, তো এই জন্য আমি তালটা একটু গরম করে নিচ্ছি। এখানে আপনারা পানিও অ্যাড করতে পারেন। স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি এখানে পানির জায়গায় দুধ অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। যখন বলক উঠে আসবে তখন চালের গুঁড়ো অ্যাড করে দিব। চালের গুঁড়োর জায়গায় আপনারা ময়দা, আটা বা সুজি দিয়েও করে নিতে পারেন, হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে। আর এখানে আমি এক্সট্রা কিছুটা চিনি অ্যাড করেছি। আপনারা চিনিটা বাদেও অ্যাড করতে পারেন, যেহেতু পুরে মিষ্টি দেয়া আছে। এখানে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে কিছু সময় একটু চুলোর উপরে রাখতে হবে। এই পিঠাটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও অনেক টেস্টি হয়। আর তেল ছাড়া যদি পিঠা খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তেল ছাড়াই আজকে আপনাদের এই পিঠাটা করে দেখাবো। এই গরমের সময় যদি তেল ছাড়া পিঠা খাওয়া যায় তাহলে স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। নামিয়ে নিয়ে গরম গরম অবস্থায় এটা খুব ভালো করে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। এখানে ছোট ছোট লেচি কেটে নিব। সবগুলো আমি লেচি কেটে নিয়েছি। যতটুকু আমার ডো ছিল তার থেকে এই কয়টা হয়েছে। এর থেকে ছোট করলে আরও কয়েকটা বেশি হবে। দেখুন কিভাবে করে করছি। এটাকে আপনারা তালের পুর পিঠা বা কদমা পিঠা বলতে পারেন। দেখতে অনেকটা মিষ্টি কুমড়োর মতো লাগবে বা কদমা টাইপের। এর মধ্যে পুর দিয়ে দিব। বারবার তালের পড়া পিঠা না খেয়ে ভিন্ন ধরনের পিঠা আমরা ট্রাই করতে পারি। আর যেটা দেখতে আকর্ষণীয় হয়, খেতেও অনেক ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করবেন, সবাই যেন এই পিঠাটা তৈরি করতে পারে। একটা কাঁটা চামচ বা ছুরির সাহায্যে এভাবে করে ডিজাইনটা করে নিতে হবে। খুব সহজে এটা করে নেওয়া যায়। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। যে কোনো জিনিসই দেখতে সুন্দর হলে খেতেও ওটা দারুণ টেস্টি হয়, আর দেখতে সুন্দর হলে এমনিতে আকর্ষণীয় হয়। বাচ্চাদেরকে আপনারা এই তেল ছাড়া এই পিঠাটা করে দিতেই পারেন। তালের শুরুতে যদি এমন মজার মজার পিঠা খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। শুধু তালের বড়াই তো আমরা বেশিরভাগ খাই, সেই জায়গায় যদি একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের তাল দিয়ে কোনো কিছু তৈরি করা যায় সেটা সবার কাছে অনেক আকর্ষণীয় হবে। দেখুন আমার তৈরি করা হয়ে গেছে। কি দারুণ দেখতে লাগছে। এটা আমরা ভাপে সিদ্ধ করে নেব। আর তালের পিঠা যদি তাল তাল যদি একটা গন্ধ না বের হয় তাহলে সেটা খেতে ভালো লাগে না। এইটা ভাপানোর কারণে একদম তালের যে আসল ফ্লেভার সেটা থাকবে। তো আমি এখানে দেখুন পানি বসিয়ে গরম করে নিয়ে এটা সিদ্ধ করে নিব। আর এটা সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট মতো রাখলেই হয়ে যাবে।
দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আজকের পুর দেওয়া তালের ভাপা পিঠা। এটা দেখতে যেমন লোভনীয় তার থেকে খেতে দ্বিগুণ টেস্টি। আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কত দারুণ দেখাচ্ছে। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে তালের নরম তুলতুলে বড়া পিঠা, তালের সুশি পিঠা, শিরার মধ্যে তালের ঐতিহ্যবাহী কলার পাতার পিঠা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।